ভাই আমাদের পারে না করতে আমার পোজ দেয় না। মেলা শুরু হয় নাই ভাই, পাতলা হইলো, মোটা হইলো। কই মোটা? দেখছো দেখছো ধাক্কা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে আমাদের একটু টাঙ্কু ভাইয়া, এখন আমরা যাচ্ছি ঘুরতে। না ভাই, আমাদের ভাইয়ের পরীক্ষা শেষ, ওই একটা বাকি মানডে হচ্ছে ড্রয়িং, খালি বাদ বাকি আমাদের পরীক্ষা শেষ, তার জন্য আমরা ঘুরতে যাচ্ছি আজকে। আজকে সকাল মানে ওটা কোনো ই হবে না, না ফেল কিছু হয় না, সব হয়। ড্রয়িং আর বলছে নাম্বার হয় না, কে বলছো? ম্যাম যাই না আমি। তো যাই হোক, এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে স্যাটারডে, কালকে সানডে, দুদিন আছে আমাদের ছুটি টাইম। আমরা ঘুরে আসি, পরে আবার রেজাল্ট দিয়ে দিবে, আর ঘুরতে উঠতে পারবে না বেচারা। তো আমরা সানডে স্যাটারডে করে ঘুরে আসি, যাবো তো। যাই হোক, তো এখন আপাতত চল আমরা ঘুরতে যাবো না ভাই, টিং টিং করে। কই যাচ্ছি? দিদির বাড়ি। আমাদের একটা ডেস্টিনেশন, এক রাতের জন্য আমরা যাচ্ছি দিদির বাড়িতে আজকে যাব। এখন বাজে অলরেডি 3:20, এখন 3:20 বাজে। এখন আমরা যাব, পৌঁছাবো কখন? 1 ঘন্টা ধরলাম আমি, তাও 4:30 কাছাকাছি পৌঁছাবো, 4টার সময় ধরো পৌঁছাবো। তারপরে কালকে আবার এরকম টাইমে ব্যাক করবো, চলে আসবো। পরশু দিন যেহেতু ভাইয়ের আবার পরীক্ষা আছে, তাই না ভাই? ভাই সাজুগুজু করছে, সাজুগুজু কষ্ট হবে না? তোর কষ্ট হবে না? তোর মাকে হবে? হ্যাঁ, কষ্ট হবে না। তো চলো আমরা যাই এখন। না ভাই, আমরা রেডি। আর আমাদের থলেটা নিয়ে আসো, যাও। যদি তুমি না যাইতো, অন্য কেউ যাইতো তাহলে কষ্ট হইতো। কি? যদি তুমি ছাড়া অন্য কেউ যাইতো তাহলে কষ্ট হইতো। কেন ভাই, আমার সাথে কি? না, আমি তোমার সাথে যাবো। ভালো লাগে। আমরা দুজনে কালো জিন্স, দেখো। হ্যাঁ, এই যে ব্ল্যাক জিন্স, তাই না? এখন সমস্যা হচ্ছে আমাদের ব্যাগ, কারণ তো এই যে আমরা আমাদের থলে নিয়ে, তো এটার মধ্যে আমরা সবকিছু নিয়ে নিচ্ছি, জাস্ট একটা একটা করে জামা কাপড়, কারণ একটা পড়তে শুতে হবে, তাই এর জন্য নিয়েছি, তাই না ভাই? আর আমরা কিছু নিই না, সোয়েটারটা আমি বাধ্য পড়লাম, কারণ হচ্ছে ব্যাগে জায়গা নেই, ভাইয়ের কাছে পরিয়ে নিয়েছি। আমাদের ব্যাগে জায়গা নেই, আমরা হাতে নিতে পারবো না, তো তার জন্য নিয়ে নিলাম, পরেই যাই, একটু তো হাওয়া লাগবে হালকা, তাই না? তো চলো এখন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, আর এই যে এখন আমরা ঘরে ঢুকে পড়েছি। এখন আমাদের ভাই ভাত খাবে না ভাই? এখন কটা বাজে ভাই? এখন বাজে 4:30, 4:30 বাজে, 4:30। এখন 4:30 বাজে, আমরা না, সরি, ভাই ভাত খাবে, ভাত খাইনি এর জন্য। তো চলো এখন আমাদের ভাই ভাত খেয়ে নিক, তারপরে আমরা পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। ভাই আমাদের ভাত খাচ্ছে, দিদি খাচ্ছিস? জল দে না, দিদি রুটি আর দিই আপনার দে না, জল কোথায় দিচ্ছি, দাঁড়া। দিচ্ছি, তারপর দিচ্ছি, ওয়েট। তোমার জন্য লেগ পিস, তোমার জন্য, আমার জন্য, তোমার জন্য। আর আমি হাতে হাতে একটু খেয়ে নিচ্ছি। জলটা এখানে রাখলাম, আমাকে বলবি যে একবার দে, একবার দে, বড় করে দি। আমাদের বাচ্চাদের মধ্যে ছোট ছোট পোষায় না। আমি কিন্তু আর হারিয়ে ধরবো না, ভাত লাগবে তুই দিবি। হ্যাঁ দে। ভাইয়া ভাইয়া ঝাল হয়েছে না? না, আর একটু বেশি ঝাল দিও। ভাই কালকেটা বেশি ঝাল ছিল না, আমি রাত্রে যারা খাইলাম না, আপনারা জানেন কালকে ঝালটা কিভাবে খাইলো রাখতে পারো, আমাদের চোখে জল বেরোচ্ছে, তা খাচ্ছে। তো বিয়ে বাড়ি মনে করে খাচ্ছে। আমরা একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাইনি গাইজ, এত বড় শীতটা চলে যাচ্ছে, সরি গরমটা যে শীতটা পড়লো, একটা বিয়ে বাড়ি পাইনি। না ভাই, কষ্ট না ভাই তোমার মনে? বলো, কষ্ট লাগে, মেলাতে যাবো, আসছি কোন টাইমে? মেলা তো শেষ, 12টা থেকে 4টা পর্যন্ত শেষ, 12টা থেকে 4টা পর্যন্ত শেষ। হ্যাঁ, এবার কি হবে?
কিন্তু ভাই তোর কষ্ট হচ্ছিল কিনা বল, মিথ্যা কথা বললে, কষ্ট হচ্ছিল কিনা বল তোর, যে মেলা কি আমরা বিয়ে বাড়ি একটা নিমন্ত্রণ পাইনি, সত্যি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাইনি আমরা, হ্যাঁ ভাই। বাগনা রাস্তা একটা চলো তো চলে যায় বিয়ে বাড়ি, বাগনা শুনে থাকাই যাচ্ছে না, চলো তো চলে যায়, যাচ্ছিল আরেকটা বিয়ে বেরিয়েছে, আরেকটা বদলিকে বললো না আমাকে নিয়ে যেতে বিয়ে বেরিয়েছে, থাইকে জানিয়ে যাবো। থাকবে হুম থাক ভাই। কত জল খাচ্ছিস তুই? বিছানা যদি বাথরুম করিস না তোকে ওরা বাড়ির থেকে ভাড়া দিবে কিন্তু ভাই, বুঝলি? খাও। দেখলি বেশি এখন পাকা কথা বলে। আরে হয়েছে রে, এই যে বদিদি চদিদিকে খাওয়াই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার হিংসা হচ্ছে দেখেন। জনের কথা হাসি দিচ্ছে। তুইও খা, তুইও খানে। ভাই আমাদের পারে না করতে আমার পোজ দেয় দেখতে পাচ্ছি না, ঝালো না একটা, কি হলে এক ফোঁটা ঝালা নাই, এক ফোঁটাও ঝালো নেই। সত্যি মুখে আমি না ইয়ে করতে পারছি না, তুই চটকিস না, তোর আলাদা যাবো চটকাচ্ছি না। ওকে, তুই শুকনা দিস। এখন এই দেখেন লজ্জা লাগে না লোক সামনে খালি আ করে? কি হয়েছে খাওয়া চ্যালেঞ্জ করবো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো একটু মেলায়, একটু মেলায় ঘুরে আসি। নাগরদোলা উঠবো দেখেন গাইস। টাকা আনছিস? হ্যাঁ তোমার টাকা, আমার টাকা আনতে তোমার টাকা আমার টাকা, ও মা কি তোমার টাকা ওইটাই আমার টাকা। বাবা তোর বাড়ি মাংস নালে তোকে দিস না? তুমি আমার মা। ও মাই গড, আমি তো কি বলবো, আমি তোমাকে বিয়ে করবো না। ও মা গো, তোমার এত বুদ্ধি কোথায় রাখো ভাই? ভাই তুমি বলে বিয়েই করবা না, তোমাকে করবো, আমাকে করবে? তোমাকে করবো বাবা থেকে করবো। তুই আমাকে করবি আর তোর মাকের বাস থেকে আমার জ্বর আসতেছে। বিয়ে ভাই আমাদেরকে করতে হয় না, বিয়ে বাইরের মেয়েকে করতে হয়। না গো বাইরের মেয়ে, তুমি তো বাইরের মেয়ে, একই ঘরে থাকি। ওই, আইসা 1 ঘন্টা ঘুমাবো, বুঝছো? এই যে আমরা রেডি, ও রেডি, তো চলো আপাতত অন্ধকার, তো চলো বেরোনো যাক, আমাদের তো বেরোনো যাক। বেরোনো যাক ভাই, বেরোনো যাক, ভরলেন কে ভরলেন? ভরলিন আমার তো দিদি সবাই ভরলিন। তুমি তো আমি খাইছি। তো চলো ভাই, টাকা পয়সা নাও ব্যাগের থেকে, আমার পার্সটা বের করো, সামনেটায় সামনেটায়। আরে জিন্দেগি কত বলা কথা ছিল, জিন্দেগি কি আমি জিন্দেগি শুধু করি নাই খামা, জিন্দেগিতে আর কিছু নাই আমাকে। চলো যাওয়া যাক, তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আবার কথা পয়সা দেখবা, এই দেখো ওটা ঢুকা তুই কেন, তুই বলে যে শুরু। আমি কি বলছি শুরু, আমি জানি না 12টা থেকে শুরু। তো এই যে আমরা চলে এসেছি মেলায়, যে ছোট্ট ছোট্ট মেলা, কেন এদিক দিয়ে যাবো ভাই মেলা, এক্সাইটেড, চলো নাই শনিবার রবিবার কোথায় ঢুকবে? ওই ট্রেড পৌষ মেলা, ট্রেড ফেয়ার পৌষ মেলা বলাকা ক্লাব। ভাই লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। পিছিয়ে কই আমাদের বেশি গল্প করতে আসো। দাঁড়া, ও ভাই শুরু হয় নাই ভাই, ভাই কি হবে ভাই, মেলা শুরু হয় নাই ভাই। কবে থেকে শুরু হয়েছে সেটা তো জানি না। হ্যাঁ কদিন থাকবে? হবে কালকে থেকে ভাই, 15 দিন থাকবে, 15 দিনের মাঝখানে গেলাম। আমরা কি জানি। তুই নাগরদোলনা চড়বি না, এখানে লাগানো হবে তারপরে চড়িস। খাবার যাও, তোমাকে বানাই দিবে। কালকে বানাই দিবে। মেলায় ঘোরা শেষ, মেলা এখনো বসেনি, কালকের থেকে বসবে, 15 দিন থাকবে। এখন আমরা
তো আমরা এখন চলে এসেছি, আমরা গেছিলাম একটু মেলা, তোমরা দেখলে মেলা বসেনি, মেলা কালকের থেকে শুরু হবে। যাই হোক 2-3টা দোকান ছিল, ঘুরলাম, ঘোরার পরে গেলাম দিদির সেজন অনাসের বাড়ি, ওখানে বসে একটু আমরা আলুর দম লুচি খেয়েছে চলে আসলাম। যাই হোক, আর তারপর ওখান থেকে গেলাম হচ্ছে সবাই মিলে কোথায় দিই শান্তিনগর বউবাজার। ভাবলাম একটা লিপস্টিক কিনবে, যে কালারও দেখলাম কিন্তু ভালো লাগলো না, নিলাম না। তারপর আমরা ভাপা পিঠা আর মিষ্টি কিনে বাড়ি চলে আসলাম। এই যে তখন ভাপা পিঠা নিশ্চয়ই দাও বাবা। আর যেমন ভাই এখন কি করছে ভাইয়া? ছবি আঁকাচ্ছে, ছবি। ভাই নাইট ড্রেসে চলে আসে না ভাই? এটা আমি আঁকাইছিলাম মানুষগুলো। দেখবো আমার একটা মানুষ আঁকানো নিয়ে পাতলা মানুষ আঁকাবো, ওটাকে মোটা বানিয়ে দিবো। দেখো তোর মতো নেই, এরকম গোল আঁকালাম, এরকম মানুষ আঁকালাম, ঠিক আছে, এরকম দিলাম, পাতলা হইলো, মোটা হইলো। কই মোটা? তাও এটা তো একটা লম্বা দাগ ছিল। একটা জিনিস বলি, আমি আর ভাই দুজনে টোটোতে ওঠার পর বাড়ির থেকে, তারপর আমাদের মনে পড়লো আমরা দুজনেই একজনও ব্রাশ আনিনি, তাই না ভাই? এই জন্য আমি একটা ব্রাশ করে নিয়েছি। কে দিল টাকা? আমার কাছে টাকা আছে। আমার থেকে 20 টাকার চুনা গেলে একটা রাতের সকালে জানো যে কালকে বাড়ি থেকে করি হাত দিয়ে মাজিস না, আমার লাগবেই ব্রাশ, তবে কিনে নিল আবার একটা ব্রাশ। আর দিদি ভাই বলে একটা আছে, ওটা মনে যাবে। এই জন্য ভাপা পিঠা একটাই, একটা আনলি না? এই যে একটাই সুন্দর গুড় দিয়েছিল বলে না আমি খাই না ভাপা পিঠা, কারণ হচ্ছে যে খালি লবণ দিচ্ছি, গুড়টু বেশি দেয় না, ওই জন্য খাই না। তো এটা দেখলাম একটু বেশি বেশি গুড় দিচ্ছে, তার জন্য একটা নেই, দুজনে মিলে খাবো। কি বন্ধ করবো? তো সেটা বল, বন্ধ কর, বন্ধ কর, পড়বি পড়বি কিন্তু। দেখ দেখ দেখ, একটু ড্রেসটা চেঞ্জ করি, তারপরে ভাইকে আমি একটু ছবি আঁকানো শেখাই। ওদের সোমবার দিন বললাম পরীক্ষা আছে 8-এ, তো ড্রয়িং পরীক্ষা আর কি। তো ওর জন্য যেগুলো দিচ্ছে ওগুলো একটু দেখায় দিই ওকে, মানে ইউটিউব থেকে একটু দেখতে হবে, আমিও জানি না কিভাবে কার আঁকায়। সত্যি কথা, যেটা বাচ্চারা বোর্ডটা সুন্দর তো ভাইয়া, ভেরি গুড। দেখি বোর্ড, হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ কাপ প্লেটটা খুব ভালো হয়েছে। কফি আর প্রজাপতি, কফির উপরে প্রজাপতি বুঝবে হিল পরে আছে, প্রজাপতিটা হিল পরে আছে। প্রজাপতি আবার হিল পরে ভাইয়া? এটা তোমার বউ। এখন বাজে সকাল 9টা। তো ভাই অনেক সকাল সকালে উঠে গেছিল, পরে 7টা নাগাদ। তো তারপর পি40 সবকিছু করে টুরে আবার শুয়েছি, মোবাইল দেখছিল। আর আমার ঘুমিয়ে হয়নি, বললাম এক জায়গা থেকে এক জায়গায় গেলে ঘুম হয়নি, তো ঘুম হয়নি। তো আমরা একটু আগে উঠলাম, ওটা ব্রাশ টাশ করলাম, এখন যে চা বসিয়ে দিয়েছি ভাইয়ার আমার জন্য। হ্যাঁ, তখন আমরা ভাইয়ের জন্য চা বানিয়েছি, আর ওরা সবাই পরে খাবে, স্নান টান করবে, তারপর দুজনে আমরা চাটা খেয়ে বানিয়ে নিই। তো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খেলো, মুড়ি খেলো, বিস্কুট খেলো, আর আমি এখন চা নিয়ে বসেছি। এই যে খাবো, তারপরে আমরা তাদের কাজ করে যাবো। একটা গরু আসে রোজ, আমি ভাবলাম যে মানুষ বোধহয়, আমি ছাদে যাচ্ছিলাম, ফট করে গেটে ধাক্কা দিল ওকে, তারপর দেখি যে ও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। রোজ আসে বলে এই টাইমে, ওদের গেট খুলছে, দেখছো গেটে ধাক্কা দিচ্ছে। দাঁড়া দাঁড়া, কি করো? দেখ খাচ্ছে, দেখলি? কি খায়? এদের পড়বি পড়বি পড়বি, নিচে পড়ে যাবে। আমাদের পর দিদি রুটি দিচ্ছে, খাচ্ছে, কি সুন্দর, যে গেটে ধাক্কা দিল, রুটি দিচ্ছে, খাচ্ছে। পড়বি কিন্তু, কিছু বলবে না, চিন্তা কেন করো? দেখছিস চুল গোলা, কত গোলা রে, কি সুন্দর, ভিতরেও ঢুকলো না, খালি ধাক্কা দিল গেটে, ও আসলো, দিচ্ছে, খাবে, চলে যাবে। রোজ আসে, রোজ আসে না রেমে, কি সুন্দর। ভাই তোর থেকেও ভদ্র, দেখ দেখলি, তোর থেকেও ভদ্র গরু, দেখলি?
লাগবে মুখে। মারতেছে না না, তাহলে কেট বন্ধ করে দিল, খাওয়া শেষ। চলে গেল, দেখলি কি বুদ্ধিমান। আর তোর মতো নাকি গরু ভাই, দেখো চলে গেল। এই গরু হ্যাঁ ওটাই তো বললাম, কি সুন্দর দেখলি, কি সুন্দর। এখন অন্য বাড়িতে যাবে, ওই যে যাচ্ছে, না গো যাবে না, ওই যে যাচ্ছে দি। ওই যে যাবে গো ওই দিক দিয়ে। ওগুলো জামা কাপড় ধুয়েছে 2 বালতি, ওগুলো সব আমি মেলে দিয়েছি ছেলে। ও রান্না হচ্ছে, একটু সবজিও কেটে দিতে হবে আমাকে। ক্লিপ তো দিল না, যদি উড়ে যায়। আরেক বালতি আছে, ওটা নিয়ে আসি। তো আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, এখন যে 101টা, তখন আমরা যাচ্ছি বাড়ি। না ভাই, হ্যাঁ সেই মতো আসবে, বাড়ি যাই খেলবো। চলো ওদিকে তো বেরোতেই পারি না। জুতা পর। বাড়িতে গাইস গেলাম আমরা। টাটা। একটা এটা ভাইয়া একটা চুমু খাই, একটা চুমু খাই যাই, তুমি খাই আরেকটা গালে খাই। লাগাই দিল। যা গাড়ি আসতে হবে না, আচ্ছা আচ্ছা কুকুর আছে আগা দে। কি গাড়ি আগাই দিল। আসে ওই দেখ, ওই বুলডোজার ভাই বুলডোজার। পুটি গেলাম।